থ্যাংক ইউ। মানে এটি জানা দরকার আছে, মেনুটা দেখাবো। কোনটা জানতে চাচ্ছ বলো, কোশ্চেন করো। হ্যাঁ, না সেম না, পার্থক্য আছে। ব্যাকআপটা হইলো থাকবে ব্যাক এন্ডে, আর ডুপ্লিকেট থাকে ফ্রন্ট এন্ডে। ব্যাকআপ ব্যাকআপ মানে ব্যাক এন্ডে থাকবে, মানে এটাকে বলা লাস্ট বিসিপি, লাইক অ্যাজ বিজনেস কন্ট্রোল প্ল্যানের মতো, মানে অল্টারনেটিভ একটা জিনিস রাখা, যদি কোনো ব্যাকআপ তুমি করে রাখো ইউ ক্যান রিস্টোর এগেইন দরকার পড়লে। নাও মাই ডাটাবেস নেম ইজ ফ্রেশ। আমি ছিলাম 9-এ, ছিলাম 9-এ। আজকে সকালে আসলাম পরীক্ষা দেওয়ার জন্য। এটা আমার পিসি। হ্যাঁ, লাইন আনইনস্টল। ওকে, নাও we start. First, come to through basic configuration. Anybody have confusion regarding basic configuration? First go to more and settings. Okay, clear? Now go to where? আমি কোথায় যাব? কামুনারাপা ইউজারে যাব। ওকে, নাও we go to not user, first companies. First define the companies. Okay, go to companies under configuration module of settings. Then looking for company name, that is Ajus. We now edit this company name. The now company name will be fresh. Then go to Bangladesh. তাহলে আমাদের প্রথম কাজ কি, আমরা সেটিংসে যাব, যে কনফিগার করব। কি কনফিগার করব সেটা হলো সেটিংসে কি কনফিগার করব, কোম্পানিজ। ঠিক আছে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? কোনো কনফিউশন আছে কারো? নাই। ওকে, নাও আমরা কোম্পানিতে যাচ্ছি, কোম্পানি কনফিগার করব। এখানে চাইলে আমরা নতুন কোম্পানি করতে পারি, অথবা ইউর কোম্পানিটাকে মডিফাই করতে পারি। আসতেছি, ইউর কোম্পানিতে আমরা মডিফাই করতে পারি, সেহেতু আমরা ইউর কোম্পানিটা মডিফাই করবো এডিট মোডে যেয়ে। ইউর কোম্পানির নামটা আমি কি দেবো, যে যেটা দিতে চাই। আমি এখানে দিচ্ছি হলো ফ্রেশ। তোমার নাম দেবো রুকু রুকু। ওকে, রুকু 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 রুকু। ঠিক আছে, নাও গোস টু দ্য কান্ট্রি। Goes to the country, search more, go to for search more, to get the country name Bangladesh. তোমাদের জন্য একটা খুশির খবর আছে, রেকর্ড হচ্ছে সব, তোমরা দিয়ে দিব আমি, সমস্যা নাই। Everything will be recorded now, what I say, so you get this, no problem. Okay, and now get the save. Okay, company is okay. Anybody have confusion up to this? No confusion. Okay, now go to user. This user is administrator. Edit user. কাঁপছে কেন? User. Now go to access rights.
then go to technical features and tick mark this. Then save. Okay, everyone clear? Okay, now go for one by one step configuration. Now we go for general settings under configuration. We go for general settings under configuration. Here I think no one need to be tick. So next we go for human resources. There is no change. There is no change in general settings. No change. Simple. No change. Then we go for human resources. There is some change. Payroll. Human resource. There is some change in contracts. Contracts record contract per employee. এটা আজকে পরীক্ষা এসেছিল। And manage payroll. For manage payroll, you install your company's payroll and select Indian payroll. হ্যাঁ কারেন্সি হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। না এখানেই হবে। আমি একটা অন্যভাবে দেখাচ্ছি, যদি কোনো কারণে আমরা মিস করে যাই, আমরা কিন্তু হতে পারে ভুল করে চলে গেলাম, তো এখন এটা ঠিক করার রাস্তা আছে, প্রশ্ন নেই। আমরা এখন কি করব, আবার যাব মোড সেটিংসে, যে সেই আবার যাব হলো এইচআরএম এ। এইচআরএম এ যে সেখানে আমরা লিঙ্ক করব। রুকু একটা ভালো কথা বলছে যে আমরা কারেন্সি করি নাই, এটা দোষটা কিন্তু রুকুর, কারণ রুকু বলার পর আমি টান টু বি সো মাচ। ওকে, নাও tick in linked your payroll to account system, then apply. Okay, clear up to this? Anybody have any confusion up to this? Okay, raise your hand. So why you raise your hands? Oh, okay, good. There is another issue for companies. Why I am not going for? Okay, কোম্পানিতে আমরা যেটা দেখেছিলাম যে একটা কথা বলেছিল আমাদের ইয়া ভাই, আমরা কি করছি কিনা দেখেন তো, করছি কিনা কারেন্সি দেখেন তো করছি কিনা, আপনারা খেয়াল করতে পারেন নাই। কারেন্সি কি বিডিডি করা আছে? রেট ঠিক করি নাই। ওকে, তা আমরা এখানে যে রেট ঠিক করে আসি। ওকে, নাও কারেন্সি বিডিটি আমরা এটা কেন ঠিক করি, কে বলতে পারবেন? কেন ঠিক করি এটা কে বলতে পারবেন? এটা বেসিক্যালি ইউরোতে করা সফটওয়্যারটা, এখানে ওরা কনভার্সন রেট দেওয়া আছে অন্য কারেন্সির সাথে। আপনি যখনই কারেন্সি চেঞ্জ করবেন তখন ওরা কনভার্সন রেট চাবে। আমাদের যেহেতু 1 টাকা মানে 1 ইউরো কারেন্সির সময় বাংলাদেশে কত টাকা সেটা কনভার্সন দেখাচ্ছে। আমরা এখানে বেসিক্যালি চেঞ্জ করতে পারি বিফোর অ্যামাউন্ট, শুধু অনলি এটা। কেন 1 লেখি? 1 লেখি হলো আমরা বলতে চাচ্ছি 1 টাকা ইকুয়াল টু 1 টাকা, 1 কারেন্সি হলো 1, আমরা বলতে চাচ্ছি সবকিছু আমাদের লোকাল কারেন্সিতে হবে। ফরেন কারেন্সি কনভার্সন মাথা থেকে বাদ দিয়ে দিচ্ছি এজন্য। বলো ভাইয়া। একটা কোম্পানি কারেন্সি একটাই হবে, ইউনিক হবে। আমি দেখাচ্ছি সেটা। কনফিগারেশন, আমরা এখানে সিম্বল চেঞ্জ করতে পারি, চাইলে টাও দিলেও সমস্যা নাই, চাইলে বিডি করতে পারি, এটা আমাদের ইচ্ছা। আবার বিডি করতে পারি, চাইলে এখানে বিডি করা সম্ভব, অথবা রাখতেও পারি, রাখতেও সমস্যা নাই। এখানকার সিম্বলটা আমরা টাকা রাখতে পারি, ট রাখতে পারি, বিডিও করতে পারি। আর এখানে আপার অ্যামাউন্টটাকে আমরা বিফোর অ্যামাউন্ট করতে পারি, অনলি ফর সৌন্দর্যবর্ধন।
এটা কোনো আলাদা কোনো কাজ নাই। এটা আমরা ডিলিট করে দিতে পারি বা এডিট করতে পারি, করে এখানে আমরা অ্যাড আইটেম দিয়ে দিতে পারি 1 করে। এর কোশ্চেন ছিল মানে কেন এটা 1 দিচ্ছি, তাই না? 1টা হলো আমরা বুঝতে চাচ্ছি 1 টাকা ইকুয়াল 1 টাকা, কনভার্সন অলওয়েজ 1 টাকা ইকুয়াল 1 টাকা, একটা বাংলাদেশে 1 টাকা দিয়ে 1 টাকা পাওয়া যাবে, এটা বোঝানোর জন্য। ওকে, জি বলেন কোন ডেট নিয়ে সমস্যা? হ্যাঁ, হুম, কোন কোথাকার ডেট? না না, ওইটা হলো আপনি যেদিন করছেন সেদিন ডেট শো করে। মানে আপনি যখন কারেন্সি যখন শো করবেন, চেঞ্জ করবেন, তখন সিস্টেম একটা জিনিস শো করে। যেমন আপনি যদি পুরাতন ডাটাবেস নিয়ে যদি আপনি, হ্যাঁ, আমরা দিই না, এটা বাই ডিফল্ট দেওয়া থাকে। এখানে আমরা দিই না, বেসিক্যালি আমি ডেটা আবার দেখাচ্ছি। না 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 না, আমি দেখাচ্ছি, আবার দেখাই জিনিসটা। না না, এখানে এই ডেটটা যেটা আছে, ডেটটা কত দেখেন, 20/10, কোনটা আজকের ডেট, এটা দেখে বোঝা যাবে আপনি এটা কবে করা হয়েছে কাজটা, নাথিং এলস। আজকের ডেট কি বোঝানো হয়েছে, ঠিক আছে? আর আমি একটা জিনিস বলি, সেটা হলো কোশ্চেনের ক্ষেত্রে যেগুলো সম্ভব না ধরলে চলবে, সেগুলো না করাই ভালো, ঠিক আছে? এখানে সেভ করে ফেললাম, এখানে কাজ শেষ। ওকে, নাও গো টু এইচআর সেটিংস, হিউম্যান রিসোর্স, ওকে ডান। হিউম্যান রিসোর্স আমরা কি কাজ করছি, 3টে কাজ করছি। একটা হলো রেকর্ড কন্ট্যাক্ট পার এমপ্লয়ি, ম্যানেজ পেরোল, আর একটা লিঙ্ক ইউ পেরোল টু অ্যাকাউন্টিং সিস্টেম। ক্লিয়ার? নাও গো টু অ্যাকাউন্টিং for configuration path. Only here do one thing, allow multi-currency. As per our previous experience, for the last trending for analytical accounting, we require to add more thing. One is analytic accounting, asset management, and budget management. We require to add 3 things new, and also add here analytic accounting in sales, analytical accounting for sales, and analytic accounting for purchase. I am only request আপনারা আমাদেরকে বলতেছে কেউ ভুল করবে এটা দিবেন না, ইউজ মাল্টিপলে ক্লিক করবেন না, ইউজ মাল্টিপল অ্যানালিটিক অ্যাকাউন্টস অথবা ইউজ মাল্টিপল অ্যানালিটিক অ্যাকাউন্টস অন অর্ডার ক্লিক করবেন না, মনে থাকবে ভাইয়ারা। এখানে ক্লিক করবেন অ্যানালিটিক অ্যাকাউন্টিং আন্ডারে ক্লিক করবেন, সেলের ক্ষেত্রে অ্যানালিটিক্যাল অ্যাকাউন্টিং ফর সেলস, পার্চেসের ক্ষেত্রে অ্যানালিটিক অ্যাকাউন্টিং ফর পারচেজ, বাকি দুটো ক্লিক করবেন না। যদি দুটো ক্লিক করেন সিস্টেম কাজ করবে না, আপনি কনফিউজ হয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আমরা এখানে 4টা জায়গায় হিট করব। একটা হলো অ্যানালিটিক অ্যাকাউন্টিং ফর সেল, অ্যানালিটিক অ্যাকাউন্টিং ফর পারচেজ, আর একটা হলো এই অ্যালো মাল্টি কারেন্সি, আর নতুন করে যোগ হচ্ছে অ্যানালিটিক অ্যাকাউন্টিং, অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? নাও যদি কোনো কামে ভুলে অ্যাপ্লাই দিন না দিয়ে চলে যান, তাহলে কিন্তু কাজ করবে না। এজন্য আপনাকে মেকশিওর করতে হবে যে যাই কিছু চেঞ্জ করলাম অ্যাপ্লাই দিলাম কিনা। অনেক সময় আমরা একটা কিছু করি বাট অ্যাপ্লাই দিই না, তারপরে আবার এটা কাজটা হয় না। তাহলে আমাদেরকে যেটা চেঞ্জ করবো অ্যাপ্লাই সাথে দেওয়া লাগবে। ওকে, নাও গো ফর প্রজেক্ট। প্রজেক্টের জন্য বলতেছি, প্রজেক্টে সব টিক মার্ক দিবেন, প্রজেক্টের সাথে ইন্টিগ্রেটেড, প্রজেক্টের জাস্ট স্পেসিফিক কিছু নাই, সব টিক মার্ক দিবেন। এই মুহূর্তে লাগবে না, বাট লাগবে আপনার কাজের ক্ষেত্রে। প্রজেক্টের ক্ষেত্রে এমন কোনো লিমিটে সব টিক মার্ক দিয়ে দিলেন, প্রজেক্টে আমরা সব টিক মার্ক দিতে পারি, সেখানে কিছু দিলাম না, ঠিক আছে? ম্যানুফ্যাকচারিংও সেম, ম্যানুফ্যাকচারিংয়ে যাওয়া সব টিক মার্ক দিবেন, ম্যানুফ্যাকচারিংও আপনি সব টিক মার্ক দিবেন, কোনটা বাদ থাকবে না। ক্লিয়ার এই পর্যন্ত? কারো কোনো কনফিউশন? ওকে, কারণ আমরা কিন্তু পরীক্ষা হলে যে অনেক সময় এসবগুলোর কারণে অনেক ঝামেলায় পড়ি, ওটার কাজ করতে এক জায়গায় বাধা পড়ে যায়। এই কারণে আমাদের এই জায়গাগুলো অনেক ইম্পর্টেন্ট, বেসিক কনফিগারেশনটা। এবং বেসিক কনফিগারেশন একবারে করাটা ভালো, সিরিয়ালি। এরপর হলো ওয়্যার হাউস, ওয়্যার হাউসও সেম,
ওয়ার হাউসে আপনি সবকিছু, আপনাদের কোনো ভাবনা করার কারণ নেই, রেকর্ড হচ্ছে, আপনার রেকর্ডটা পাবেন, সবাইকে রেকর্ড দিয়ে দেওয়া হবে, শুনতে পারবেন আবার। ওয়ার হাউসে যে ট্রেসেবল যত কিছু আছে সব অল ওয়ার হাউসে সেফ সব টিক দিবেন। এখানে ইম্পর্টেন্ট থিং আছে যেটা মাস্ট টিক দিতে হবে, অ্যাকাউন্টিংটা, নাহলে লিঙ্ক করবে না, ইনভেন্টরি লিঙ্ক কাজ করবে না, লোকেশন সব টিক মার্ক দিবেন ওয়ার হাউসের জন্য। ওয়ার হাউসে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। দেন ক্লিক অ্যাপ্লাই। দেন এ পর্যন্ত ক্লিয়ার? আমি জানি কামরুন আপা সকালে খুব ভালোভাবে দেখছেন এটা, উনি এগুলো সবই ভালো পারেন এখন। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে, নো প্রবলেম। স্টিল লোডিং, আই অলসো ইন স্টিল লোডিং। ওকে, আমি আমার কথা যদি বোঝানো যায় আমাকে থামতে বলবে, স্লো বলবো, আস্তে বলবো, সমস্যা নাই। ওকে, নাও গো টু পারচেস। দেন অনলি ক্লিক manage price list per supplier, nothing else. Here only click in purchase manage price list per supplier only. Then provide apply. মানে আমি একটা বলি, যা থাকবে ডিফল্ট সেগুলো থাকবেই, নতুন করে কি দিচ্ছেন সেটা বলতেছি আমি। Then go for sales. Here also only use tick mark, use price list to adapt your price per customer. Use price list to adapt your price per customers. Then tick apply. Okay, start. Okay, then we now turn to this is the basic configuration under settings. Now every module has separate configuration. We can go for now separate configuration for separate module. Now we go for sales. Then go to price list under configuration. Then again click price list, and then we get public price list and edit this, and for this set up the base currency Bangladesh, search more and select BDT from here, and click save. Then go for purchase module. Again go for price list under configuration and click price list again, and default purchase price list there, and edit that, and again search for local BDT currency, search more and get the BDT currency and click that. Now save. Okay, these are the basic configuration of sales module and purchase module. Now we go for basic configuration of accounting module. বেসিক কনফিগারেশনের জন্য প্রথমে আমাদের যাইতে হবে পিরিয়ডসে, আন্ডার কনফিগারেশন in accounting module, then go to for fiscal years for setup. We can set up here fiscal year 2015 or 2015 only, it's also possible, fiscal year 2015 or fiscal year 2015. Start date, fiscal year started from 1st July 2015 and end date 13 June 2016. And code FY1 like this, and save. Then also click create 3 monthly periods for simplicity. Up to this we can configure the fiscal year and period.
Now we import chart of accounts from our CSV file under configuration. There is a accounts, click accounts and click accounts, then go for import chart of accounts from our CSV file. For CSV file, browse and get chart of accounts from that. Validate, আমরা এটাকে ভ্যালিডেট করব, ভ্যালিডেট করার পরে আমরা এগুলোকে ইম্পোর্ট করব। যদি shows that everything seems valid, that means সবকিছু ঠিক আছে, তখন আমরা এটাকে আবার ইম্পোর্ট করব। এটা ইম্পোর্ট হয়ে গেল, তাহলে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসটা দাঁড়ায় গেল। যেহেতু আমার কোম্পানির নাম হলো এখন ফ্রেশ, সেহেতু আমরা যে এখানে যে এ টু জেড কাল্টিভেশনের জায়গাটা যে আমরা নামটা চেঞ্জ করে বলবো কি, এডিট করে দিব, নাম লিখবো কি কোম্পানির নাম ফ্রেশ। আমার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে আপনারা প্রত্যেকের নিজের নাম লিখতে পারেন, কোম্পানির নাম। Now I save, then it goes, then company name is change, now this name is fresh, and now we go for journal entry, upload, journals upload under configuration. Also there is a CSV file for journal, we may upload this. There is a one to thing, there is a one journal name, store journal, that is the system journal. You cannot delete this, so when you require to delete, you try to delete without this. Now browse for CSV file journal and get this and upload this, and then validate. এটা validate করলাম, then validate যদি show করে যে everything seems valid, then import. You can come at my room, or I may come your room. Okay. আমরা মোটামুটি বেসিক কনফিগারেশন শেষ করে ফেললাম। এখন আমাদের কাজটা কি? আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো অ্যাকাউন্টিং হলো বেসিক মডিউল, যেখানে সবকিছু সম্পর্ক, সকল কিছুর আগে হলো অ্যাকাউন্টিং কমপ্লিট করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে একটা বেসিক অ্যাকাউন্টিং এর আমরা চার্ট অফ অ্যাকাউন্ট জার্নাল করলাম। আমাদের কি লাগবে? কনফিগারেশন আরো পার্ট আছে, যেমন অ্যানালিটিক্যাল অ্যাকাউন্টস আছে, ট্যাক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট আছে, বাজার ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট আছে, আমাদের এগুলো করতে হবে। ঠিক আছে, তা এখন আমরা কোনটায় যাব? অ্যানালিটিক অ্যাকাউন্টস কি আমরা যাব সেখানে? ওকে, আমি অ্যানালিটিক অ্যাকাউন্টস যদি যাই, অ্যানালিটিক অ্যাকাউন্টসে আমাদেরকে যেতে হবে আন্ডার কনফিগারেশন নিচে একটা শব্দ আছে, দ্যাট ইজ কল্ড অ্যানালাইটিক্স। অ্যানালিটিক্স বলতে আমরা সবাই যা বুঝি তা হলো ম্যানেজমেন্ট। একটা কোশ্চেন ছিল আজকে পরীক্ষায়, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য বিজনেস ইন্টেলিজেন্স অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যানালিটিক অ্যাকাউন্টিং, তাই না? বিজনেস অ্যাকাউন্টিং কাজ করে হলো বিগ ডাটা নিয়ে, তারা এক্সটার্নাল সোর্সে ডাটা কাটে, যেমন টুইটার, ফেসবুক, লাইক দিস। বাট অ্যাকাউন্টিং সেম কাজই করে ফ্রম ইন্টারনাল সোর্সেস, দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স। বি ইন্টেলিজেন্স কাজ করে ফ্রম এক্সটার্নাল সোর্সেস, বোথ এক্সটার্নাল and internal sources, আর অ্যাকাউন্টিং কাজ করে অনলি উইথ দ্য ডাটা অফ ইন্টারনাল সোর্সেস, দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স। Now go for analytical accounts. We know about chart of accounts. There is the same thing. There is a parent, there is head of the company, then under that the parent and view like this. There are in an account there's also like a view account, also have a transaction account. There is also one default account that is called project. We delete this for our simplicity. Then we started for create analytic accounts. First we create the, if we think create from company by company, suppose in a group of company there may be 12 or 13 or 20 company in a one group, one umbrella. That's why that they prepared everything based on a group name first. Here our group name is fresh, well our company name is fresh under another group. So this is our analytical view account. কি অ্যাকাউন্ট? ভিউ অ্যাকাউন্ট। কেন ভিউ অ্যাকাউন্ট? সে শুধু উপর থেকে দেখবে, সে নিজে কিছু করবে না। তাহলে কোম্পানির নামটা হলো আমাদের ভিউ অ্যাকাউন্ট অ্যান্ড সেভ। এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? কোনো কনফিউশন আছে এখানে কারো? এইখানে আমরা ঠিক আছি? ক্লিয়ার এখানে?
আমরা কি কেউ মানে কি সবাই কি এখানে পিছনে আছেন, এখানে আসতে বলতে পারছি কতটুকু পিছনে? ওকে, আমি 2 মিনিট সময় দিলাম আপনারা এই জায়গায় আসে পৌঁছার জন্য। 2 মিনিট সময় দিলাম। কি? Okay, now we start for second one. Now create another analytical account. Name কি হবে এখানে ভাইরা আমার? কি হবে? রেভিনিউ হবে না এক্সপেন্স হবে? কি হবে? রেভিনিউ। দেন এটার প্যারেন্ট কি? এটা প্যারেন্ট অ্যাকাউন্ট হবে, এটা অ্যানালিটিক্যাল ভিউ অ্যাকাউন্ট। আর প্যারেন্ট অ্যাকাউন্ট হবে কি? প্যারেন্ট হবে তার ফ্রেশ কোম্পানি, তার কোম্পানির নামটা হলো সেখানে, এখানে কি তার প্যারেন্ট, ঠিক আছে? দেন স্টার্টেড ফর again create another one that is name expenses and that's also an analytical view account and their parent account is here fresh. So we get two things. One is under fresh, we get two things. One is revenue and one is expenses. Now we are going to narrow shape. এখন আমরা কি করব? রেভিনিউটা কি দিতে পারি? সেলস রেভিনিউ নাকি অথবা সেলস রেভিনিউ। দেন দিস ইজ এ অ্যানালিটিক্যাল অ্যাকাউন্ট বিকজ এখানে ট্রানজাকশনটা ডাইরেক্টলি হিট করবে। এটা প্যারেন্ট অ্যাকাউন্ট হলো রেভিনিউ। Then create another account that's called product purchase. That is a analytical account and that's parent is expenses. এ পর্যন্ত কি কোনো কনফিউশন আছে কারো? এখানে কিন্তু আমরা সবাই আপ টু ডেট আছি। সরি list view. Okay, list view. List view, yeah. Analytical view account 3 or analytical account 2. কোনো কনফিউশন হিয়ার? আমি তো ইয়া দেখালে বুঝা যাবে চার্ট অফ অ্যাকাউন্টস। Okay, I show the chart of accounts. এটা ডেট দেওয়াটা আপনার ইচ্ছা, এটা কোনো সমস্যা নাই। আমি এটা ভালো করে দেখাচ্ছি। কোম্পানির নাম ফ্রেশ, তার আন্ডারে এক্সপেন্সেস, তার আন্ডারে হলো রেভিনিউ, তার আন্ডারে হলো এই হলো অ্যাকচুয়াল চিত্র। ক্লিয়ার আসিফ? নাও ক্লিয়ার? ওকে, হ্যাঁ ভিউতে একটা অ্যাকাউন্ট করতে হবে। কোম্পানি ফ্রেশ মানে কোম্পানির নাম। এখন আমাদের অ্যানালিটিক্যাল জার্নাল করা হয়ে গেছে, অ্যাকাউন্টসে করা হয়েছে। জার্নাল কি করছি আমরা? আমরা জার্নাল করি নাই। আমাদের কি করতে হবে? আমরা কি করছি? অ্যানালিটিক অ্যাকাউন্টস করছি। এখন কি করবো? এটা জার্নাল করবো। তাহলে আমাদের যেটা দুইটা আছে অলরেডি, এই দুটাকে ডিলিট করে দিই, আমাদের মতো করে আমরা করব। এটা ডিলিট করে দিলাম, ফিনিশ। এখানে আমরা কি সবাই এখানে আছি নাকি অনেক দূরে আছি? 5টা না, আরো বেশি হতে পারে। আমি দেখাচ্ছি কিন্তু একবার আবার দেখাবো।
চারটা আবার দেখাবো। কোম্পানি বাদে চারটা দেখাবো। আপনারা কথা বলেন, না বললে কিন্তু আলটিমেটলি এটার আমার দেখানোটা কোনো মিনিং থাকবে না। তবে এমন কোশ্চেন করে না যাতে অন্যদের ডিস্টার্ব হয়। দেখেন ক্লিয়ার? এটা কি দেখতে চাইছেন? ও চার্ট তো এটাই, আপনি চার্ট বলছেন, চার্ট চার্ট ম্যানেজার এটাকেই বলে। তাহলে এই দেখতে যাচ্ছেন আন্ডার কনফিগারেশনে অ্যানালিটিক অ্যাকাউন্ট, হ্যাঁ লিস্ট ভিউ বলতে চাচ্ছেন, লিস্ট ভিউ, এই তো এটা ঠিক আছে। ওকে নাও এই ফোন থেকে ওকে আমি সামনে যেতে পারি না। এখন আমরা যাচ্ছি হলো এটার আন্ডারে অ্যানালিটিক অ্যাকাউন্টস করা হয়ে গেছে, আমি যাবো অ্যানালিটিক জার্নাল। একটা কোশ্চেন আসছে পরীক্ষা আজকে যে অ্যানালিটিক্যাল চার্ট অফ অ্যাকাউন্টস সাথে চার্ট অফ অ্যাকাউন্টস কি সম্পর্ক। আসলে সম্পর্কটা অনেক গভীর, বাট এই সম্পর্কটা প্রকাশ করা হয় জার্নালের মাধ্যমে। চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে কোনো সম্পর্ক দেখানো হয় না এখানে। এটা কোশ্চেন ছিল না আজকে পরীক্ষায় যে চার্ট অফ অ্যাকাউন্টসের সাথে অ্যানালিটিক অ্যাকাউন্টস চার্ট অফ অ্যাকাউন্টসের সম্পর্ক কি। হ্যাঁ ওকে, ডিফারেন্স মানে সম্পর্ক। ওকে এখন জার্নালে আমরা যাচ্ছি, আমরা জার্নাল করতে যাচ্ছি। জার্নাল করতে আমাদের কি করতে হবে, প্রথমে ক্রিয়েট করলাম। আমরা কি জার্নাল করব, আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস হেড কিন্তু দুটো, একটা হলো রেভিনিউ আর একটা এক্সপেন্স। তাহলে আমরা জার্নাল করবো ওগুলো যে কোনো একটা। রেভিনিউ হলো আমার একটা জার্নাল, রেভিনিউ রিভিএনইউই। একটা বিষয় বলে দিই, এই বিষয়গুলো ডিফাইন করার ক্ষেত্রে কোনো এটা কোনো বাইবেল না, কোম্পানি তার মতো করে ডিফাইন করে। কোম্পানি যে কোনো কিছু বলতে পারে। একটা এনজিও যদি হয় সে রিভিউ না বলে বলতে পারে যে ফরেন কারেন্সি বলতে পারে, সে তার ইচ্ছা, ফরেন ডোনেশন বলতে পারে সে। মানে কোম্পানি বা এই প্রতিষ্ঠান তার দিক অনুযায়ী এগুলো ঠিক করে। এখানে হতে পারে এনজিওর ক্ষেত্রে ফরেন ডোনেশন হতে পারে, সিম্পল, বা লোকাল ডোনেশন লাইক দিস। সেলস রেভিনিউ দিতে পারি, দিতে পারি, নো প্রবলেম, রেভিনিউ বলতে পারি, সমস্যা নাই। কোড জার্নাল কোড রেভিনিউ, but important thing is the type is the important thing by which this can map, this will be sale, that is must। আমরা ওখানে জানালাম কি জানি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো সে চিনবে হলো সেল দিয়ে, সেলটা দিতে হবে, রেভিনিউ মানে সেল। ইম্পর্টেন্ট ইজ হিয়ার টাইপ, কোন টাইপে পড়বে এটা ইম্পর্টেন্ট, সেল। তাহলে জার্নাল একটা হয়ে গেল। নেক্সট জার্নাল আমরা করতে পারি কি, নেক্সট জার্নাল করতে পারি এক্সপেন্স দিয়ে, এক্সপেন্স দিয়ে করলাম সে ইএক্সপি, এন্ড হিয়ার টাইপ হলো পারচেজ। আরো জার্নাল করা যেতে পারে, আমরা এর থেকে বেশি করে সমস্যা করতে চাচ্ছি না এখানে, জাস্ট এটা আমাদের উদ্দেশ্য হলো বোঝাটা। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমি লিস্টগুলো দেখাচ্ছি, আমরা জার্নাল করছি দুটো বেসিক্যালি, একটা করছি হলো রিভিউ, একটা করছি এক্সপেন্স, নাথিং এলস, এর বাইরে কিছু করিনি আমরা। একটাকে সেলকে ফোকাস করছি, একটা পারচেজকে ফোকাস করছি। এই পর্যন্ত ক্লিয়ার আমরা? ওকে নাও উই ক্যান গো ফর বাজেটিং। ম্যাপিং অবশ্যই আমরা করব, কিন্তু আমি চাচ্ছিলাম আপনারা শুনতে আপনাদের মুখ থেকে। আমি ভুলে গেছিলাম এক সেকেন্ডের জন্য, বাট যখনই বলেছিলাম তখন আমার মনে পড়ছে, কিন্তু তার মধ্যে আপনি ভুলে ফেলছেন। থ্যাংক ইউ এভরিবডি ফর কনসেন্ট্রেশন। Actually begins for you people, not begins for my spouse, because today he talked me, so she talked me with very well, she talked me very well, that's why my mind is too fresh, so I am here, can say, talk with you. So thank you provided to your bhabhi. নাম্বারটা সোজা,
01711981920. যাক, নাও উই গো ফর ম্যাপিং। আমরা ম্যাপিং কেন করি, যেটা জানার দরকার আছে। ম্যাপিং কেন করি, আমরা এই ম্যাপিংটা কেন করব, এটা ইম্পর্টেন্ট। ইয়েস, ইয়েস, ম্যাপিংটা আমরা সেই জন্যই করবো, যাতে আমাদের মূল ফোকাস হলো দুটো জিনিস। পুরো ইআরপি সফটওয়্যারের মূল জায়গা হলো দুটো, একটা হলো চার্ট অফ অ্যাকাউন্ট, একটা হলো জার্নাল। এই চার্ট অফ অ্যাকাউন্ট জার্নালকে চিনা দেওয়ার জন্য ম্যাপিংগুলো করা। আর ম্যাপিং বললেই মনে করবেন এটা অ্যাকাউন্টস ম্যাপিং। আপনারা আবার টেনশন হয়ে না, ম্যাপিং বললে ভয় পায়েন না। আর একটা ম্যাপিং আছে, সেটা হলো স্যালারি রুলস ম্যাপিং। একটা গল্প বলি। গল্পটা হলো, ইউ নিড টু প্রোভাইড ফুল কনভারসেশন অন এ টপিক। সমস্যা নাই, এটা গল্প, লেকচারের মধ্যে আনন্দ থাকতে হবে। ওকে, নাও গো ফর অরিজিনাল চার্ট অফ অ্যাকাউন্টস and original journal. So we can go for this under configuration as a in journal for account mapping with the analytical journal. There has a অনেক জার্নাল অনেকগুলো আছে, তার মধ্যে আমাদের মূল ফোকাস দুটো, একটা সেল, একটা পারচেজ। তাহলে আমরা ম্যাপিং করব দুটো জার্নালের মধ্যে, একটা পারচেজে, একটা সেলে। ফার্স্ট আমরা পারচেজ জার্নালে যাই, যে দেখি এখানে কি কোথায় করব। এডিট মোডে গেলে একটা অপশন পাওয়া যাবে অ্যানালিটিক্যাল জার্নাল, ওটাকে আমরা লিঙ্ক করে দিব। আমরা এখানে পারচেজে গেছি, শুধু দুটো জার্নালে যাবো, একটা হলো পারচেজ, একটা রিভিনিউ। শোনো, আমরা জার্নাল করেছি, দুটো জার্নাল করেছি, একটা রিভিনিউ, একটা এক্সপেন্স। ওই দুটোর সাথে সম্পর্ক হলো এখানকার রিভিনিউ এক্সপেন্সে, শুধু ওই দুটো কাজ করবো আমরা। তাহলে আমরা একটা করলাম অ্যানালিটিক্যাল জার্নাল, রিভিনিউ না পারচেজ, কোনটা হবে? পারচেজে কি এক্সপেন্স হবে? ওকে, থ্যাঙ্কস ফর ইউর কন্ট্রিবিউশন। ওকে, and we go for another one that is called sales journal. Okay, now we click here revenue. Okay, revenue. There is available by default. এখানে ইনভেন্টরি দিলে কি ভুল হবে? যদি আমি এখানে ইনভেন্টরি ভুল হবে? আমরা যদি বলি প্রড পাথে দেবি ইনভেন্টরি, এটা কি ভুল হবে? ওকে, আমরা এটা রাখি, সমস্যা কি? দেখেন, আমি এখন বলতেছি, আগে ছিল প্রড পারচেজ ডেবিট, প্রড পারচেজ ক্রেডিট। আমি তা না করে ইনভেন্টরি ডেবিট করছি, প্রড পারচেজ ক্রেডিট করছি। তো সমস্যা আছে এটা করলে? হ্যাঁ, না না, এটা পারচেজ জানা। হ্যাঁ, ইনভেন্টরি ডেবিট, পারচেজ ক্রেডিট। হ্যাঁ, ওকে, আমি সহজ জায়গায় চলে যাই। প্রড পারচেজ ডেবিট, প্রড পারচেজ ক্রেডিট, যাহা ডেবিট তাহাই ক্রেডিট, সিম্পল, ঝামেলা মুক্ত। খুশি?
না, আমি সেটাতে আমি যাচ্ছি না। জনতার দাবি হলো যা ডেবিট তাই ক্রেডিট, সেখানে চলে যাচ্ছি। জনতার দাবি যাহাই ডেবিট তাহাই ক্রেডিট, সিম্পল। ঠিক আছে, এখন ওকে। সেলস রিপোর্ট ডেবিট, সেলস রিপোর্ট ক্রেডিট, সেম সেম। ওকে, তাহলে আমাদের ম্যাপিং কিন্তু হয়ে গেল এরোনিকের অ্যাকাউন্টের। এখন আমরা কই যাব, কেন যাব বাজেটে? ওকে, কারো কনফিউশন আছে এখানে? কারো এখানে কোনো কনফিউশন আছে? এনিবডি এনি কনফিউশন হিয়ার? কারো কোনো কনফিউশন আছে এখানে? যদি থাকে বলতে পারেন। কারণ হলো আমরা সবাই এখান থেকে যাওয়ার পরে সবাই কাজ করতে হবে ডাইরেক্ট, আর শিখার সুযোগ পাবো না। আমি একটু আমাকে ঠিক করে নিচ্ছি, নাহলে পরে আপনাদের ভুল জিনিস দেবো। আমিও আমাকে ঠিক করে নিই একটু। আপনাদের তরে ঠিক করে দিলাম, সিস্টেম জেনারেটেড। নাও ইট ইজ বি ডান, every document is now same. Okay, ওকে, তাহলে আমরা ম্যাপিং কাজ সেরে আমরা এখন যাবো কোথায় জানা যাবো। আমাকে বলছিল 7/5 পেজ ছুটি দিতে, আপনাদের কি দরকার আছে 5 পেজ ছুটি? আপনাকে ছুটি চান না কেউ? ওকে, ঠিক আছে। দেন গো ফর বাজেট। আমি কিন্তু বাজেট বুঝি না, এটা একটা কথা আছে এখানে, বাজেটারি পজিশন। পজিশন বলতে এটা সকালে ভালো ব্যাখ্যা দিয়েছেন সকালবেলা আমাদের দুরন্ত ভাই। দুরন্ত ভাই আমার পক্ষ থেকে থ্যাঙ্কস। বাজেটারি পজিশন বলতে বাজেট হলো তো আমরা বুঝি একটা প্লান্ট, বাজেটারি বাজেট অবস্থার নেট পজিশন মানে এই মুহূর্তে পজিশন, মানে ঠিক যে মুহূর্তে চিন্তা করা হচ্ছে ওই মুহূর্তে পজিশনটা কি, এটা হলো বাজারের পজিশন। ওকে, এখন আমরা কি দেবো, বাজেট পজিশন নাম কি দেব? বাজেট একটা হবে রেভিনিউ, আর একটা হবে কি এক্সপেন্স, নাকি সমস্যা আছে? পজিশনে সাল দিতে হবে কেন? ওকে, সাল দিলে সুবিধা কি? একটা জিনিস বোঝার চেষ্টা করো। একটা জিনিস, বাজেটারি পজিশনটা বেসিক্যালি চিন্তা করবে ম্যানেজমেন্ট, ওদের মতো করে করবে, তুমি তোমার মতো করে করতে পারো, এমন কোনো ধরাবাধের নিয়ম নাই। তাহলে আমরা একটা করতে পারি কি, রেভিনিউ, নাকি ইয়া করে সাল করে করবো? কি চাচ্ছেন আপনারা? নামে কি লিখবো? ওকে, আমি লিখতে চাচ্ছি বাজেট 2015, এরকম এটা মিন করতে যাচ্ছেন আপনারা? এটা এটা লিখবো? এখানে হবে রেভিনিউ, ঠিক আছে, আমি তো তাই জানি। ওকে, কোড রেভিনিউ। নাও গো ফর অ্যাকাউন্ট। অ্যাকাউন্টস ইজ ফর রেভিনিউ, ইট ইজ এ সেলস রেভিনিউ, নাকি? Okay, we select sales revenue for here. Then it is okay. Now save. And again for budgetary position, we go for another one that is called expense. Expenses and code exp. And account is select for accounts here. This is important. You need to select the original chart of accounts from here. Accounts is product purchase, done. Now save. These are the two budgetary position. Second product purchase, I can see the list view also for understanding. This revenue and expense budgetary position. Okay, I wait here for 2 minutes. Okay, go for question করবেন এই যে। ক্লিয়ার? আমি কি সামনে যাব? মাহমুদ, আমি কি সামনে যাব? ওকে,
Now we go for budget. Under which? Under normal thing. Under budget. Budget is under budget in accounting module. Then we create a budget for name. Budget name, budget for 2015. Budget 2015. 2016. 2016 নেক্সট ইয়ারের জন্য বাজেট করব, নো প্রবলেম। কোড হলো সেম, বাজেট 2015। এখানে আমাদেরকে কি করতে হবে? বাজেট লাইন ক্লিক করতে হবে। Extremely sorry for that. Duration is from 1st January 2016 to December. Okay, that's the right point. Thank you. The teachers team member, big hands for them. তুমি তালি বাইরে ছিলা, এই জন্য বুঝতে পারো নাই। তালি হয়ে গেছে এখানে একটা, কেউ কিছু অর্জন করে ফেলছে। 1 বছর, 1 ইয়ার। বাজেট নর্মালি 1 ইয়ারের জন্য হয়, নর্মালি জানুয়ারি 1 তারিখ থেকে 15। না বাজেট মানে আমি একটা জিনিস বোঝাই বলি, ফিসক্যাল ইয়ার সাথে বাজেটের কোনো সম্পর্ক নাই। বাজেট আপনি জুন জুলাই করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি জানুয়ারি ইয়া করতে পারেন, একটা ক্লাস করবে না। আমরা ওটাই করি, সমস্যা কি? 15 করি। ওকে, সবার এক মতে চলে আসে 15 থেকে 16 বাজেট, 2015 থেকে 2016। ওকে, থাকুক 15 থাকুক। তাহলে অ্যাড অ্যান আইটেম, অ্যানালিটিক অ্যাকাউন্ট। অ্যানালিটিক অ্যাকাউন্ট হলো কি? প্রোডাক্ট সেলস রেভিনিউ। বাজারের পজিশন কি? বাজারের পজিশন হলো রেভিনিউ। প্ল্যান্ড অ্যামাউন্ট কত? 2 কোটি টাকা, নাকি 2 লাখ টাকা? ঠিক আছে, 2 লক্ষ টাকা। সেভ এন্ড ক্লোজ। ডিউরেশন দিলাম হলো জানুয়ারির 1, 2015 থেকে ডিসেম্বরের 31, 2015। পেড ডেট কবে দিতে চান? আজকে দিব নাকি কালকে ডেট দিব? আজকে ডেট দিলাম। ওকে, নাও সেভ এন্ড ক্লোজ। This is the one budgetary line, and another budgetary line is budget line is save. Okay, and another budgetary line is add an item again. One is revenue add and now expense add. এখন আমরা নিব হলো প্রোডাক্ট পারচেজ। বাজারের পজিশন ইজ এক্সপেন্সেস। কত টাকা করবো? এক্সপেন্সের বাজার 1.5 লাখ টাকা, 1,50,000। ডিউরেশন সেম ডিউরেশন থাকবে, 1 জানুয়ারি 2001 থেকে ডিসেম্বরের 31 2015। পেড ডেট দিলাম, আজকের ডেটই পেড ডেট, সমস্যা নাই, থাকুক। এই হলো আমাদের এক্সপেন্সের লাইন, বাজেট লাইন। দেন সেভ। দিস ইজ দ্য ড্রাফট বাজেট। এখন এটা বাজেটটা ড্রাফট করার পরে ম্যানেজমেন্টের কাছে দেওয়া হবে। ম্যানেজমেন্ট সেটা দেখবে, দেখে যদি মনে করে ঠিক আছে দেন অনুমতি দিবে সফটওয়্যার দিয়ে কনফার্ম করার জন্য। এখন আমরা কনফার্ম করব। হ্যাঁ, ঠিক আছে, এগুলো আমাদের পুরো বাজেট। আমরা বাজেট ডাউন করে ফেললাম। হ্যাঁ,
জি ভাইয়া, কেন মিল থাকবে না? এই যে দেখেন মিল আছে এখানে, কোথাও কোনো জায়গায় ভুল করছেন নিশ্চয় আপনি। আজকে ডেট দিছি। ওকে, বাজেট ক্লিয়ার আমাদের, বাজেট পর্যন্ত হয়ে গেছে না? এরপর আমাদের কাজ কি? অ্যাসেট ম্যানেজমেন্ট। প্র্যাকটিক্যাল অ্যামাউন্ট তো শুনেন আমি বলি, প্র্যাকটিক্যাল অ্যামাউন্ট জন্ম হবে ক্রয় বিক্রয় করলে, এখন পর্যন্ত জন্ম হয়নি না। প্র্যাকটিক্যাল কারণে জন্ম হবে ক্রয় বিক্রয় করার পরে, ক্রয় বিক্রয়ের আগে প্র্যাকটিক্যাল জন্ম হয় না। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিক্যাল অ্যামাউন্টে ফিগার আসবে তখন যখন আমরা ক্রয় বিক্রয় করবো। ওকে, দেন গো ফর অ্যাসেট ম্যানেজমেন্ট। হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্রুভ দিয়ে দাও। ব্রেক দিব। হ্যাঁ, এই ওকে, জাতি যা চায় সেটাই করতে হবে, কিছু করার নাই। মানে এখন ব্রেক দেওয়ার পক্ষে কারা কারা আছেন? ওকে, আমরা এখন যাব কোথায়? যাব, বাজারের কাজ শেষ। আমি একটা বিষয় শুধু বলে দিতে চাচ্ছি, অ্যাকাউন্টিং যত কাজ আছে লাইক অ্যানালিটিক্যাল অ্যাকাউন্ট, ট্যাক্স, অ্যাসেট ম্যানেজমেন্ট, বাজেট সব করে ফেলতে হবে মানে সেল পার্চেস করা শুরু করার আগে। কথা বুঝতে পারছি? এই সবগুলো কাজ আমাদের করে ফেলতে হবে সেলস করার আগে, পারচেস করার আগে, প্রোডাক্ট কেনা বেচা করা শুরু করার আগে। তার না হলে এটা শো করবে না ওখানে। ক্লিয়ার? তাহলে আমাদের এখন কাজ করতে হবে কি? বাজেট। বাজেট শেষ, আমরা এখন কাজ করব কি? অ্যাসেট। অ্যাসেটের মধ্যে তো আমি অ্যাসেট কিছু বুঝি না, অ্যাসেট একটা ক্যাটাগরি বলে একটা অপশন আছে এখানে, অ্যাসেট ক্যাটাগরি। সেখানে আমরা অ্যাসেটকে ক্যাটাগরি করি। অ্যাসেট ক্যাটাগরি কি কি হয়? অ্যাসেট আমরা সেম কাজ করতে পারি। আমরা অ্যাসেটকে দুইটা ভাবে করতে পারি। একটা হইলো প্লান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, বড় হেড দিয়ে ছোট হেড করতে পারি। আবার একটা ক্যাটাগরি করতে পারি অ্যাজ অফিস ইকুইপমেন্ট বা ফার্নিচার লাইক দিস। আমরা যদি বলি যে এটা আমাদের একটা ফার্নিচার হিসেবে একটা দেখা হয়েছে ক্যাটাগরি, ফার্নিচার, ফার্নিচার 5 ইয়ার্স দিলাম, সমস্যা আছে? জার্নালটা কি হবে? এটা একটা পরীক্ষা আসছিল, দেখি কে কি পারেন। ডেপ্রিসিয়েশন জার্নাল, ওকে। অ্যাসেট অ্যাকাউন্ট কি? অফিস ইকুইপমেন্ট, ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, অফিস ইকুইপমেন্ট। মজার ব্যাপার হলো অ্যাসেট ইকুইপমেন্ট অ্যাকাউন্ট দিলে ডিভিশন চলে আসে অটোমেটিক, দেওয়া লাগে না। আর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট কি? এক্সপেন্স অ্যাকাউন্ট হলো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। ফর গো ফর সার্চ ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। এখন যদি এমন হয় যে এই জিনিসগুলো আপনাদের সিস্টেম চার্ট অফ অ্যাকাউন্ট মানে জার্নালের মধ্যে নাই, তার তৈরি করে নেওয়া লাগবে। যেহেতু আমার এখানে আছে তাই আমি ড্রপ ডাউনতে দিয়ে দিলাম। ঠিক আছে? যদি আপনার না থাকে এগুলো তৈরি করে নেওয়া লাগবে। ওকে, আমরা এখানে কিন্তু আরেকটা কাজ করবো, অ্যানালিটিক অ্যাকাউন্ট। অ্যানালিটিক অ্যাকাউন্ট কোথায় পড়বে? এটা এটা আমাদের পড়বে এক্সপেন্সের মধ্যে, তাই না? ব্রড পার্চেজের মধ্যে পড়বে আর কি। এখানে না দিলে তো অ্যানালিটিক অ্যাকাউন্ট হিট করবে না। আমি কিন্তু এখন দেখাচ্ছি কম্প্রিহেনসিভ ওয়েতে, সব কিছুকে একবার কমপ্লিট দেখাচ্ছি। হ্যাঁ, অ্যানালিটিক অ্যাকাউন্ট যাবে এখানে না দিলে। ঠিক আছে, এটা হয়ে গেল ফার্নিচার 5 ইয়ার্স। নাও এটা সেভ এস এ ক্যাটাগরি ডান। ফার্নিচার 5 ইয়ার্স। ওকে, এখন আমাদের বাজেটে সরি আমাদের এস এ ক্যাটাগরি কাজ শেষ। আমাদের বাকি আছে কি? অ্যাসেটস এর একটা অপশন আছে তাই না উপরে, আন্ডার অ্যাসেটস, দ্যাট ইজ কল্ড অ্যাসেটস। এখানে আমরা অ্যাসেটস কে আবার দেখাবো, ক্রিয়েট করব। কোন অ্যাসেট করব? আমরা অ্যাসেট নেম দেব কি? সেম নেম না ডিফারেন্স হবে এখানে অ্যাসেট নেম? ফার্নিচার আন্ডারে আমরা টেবিল দিতে পারি। ফার্নিচার থাকুক, সমস্যা কি? ফার্নিচার নামে ফার্নিচারই থাকুক।
হয় কি দিব, টেবিল দিব? এক্সিকিউটিভ টেবিল ট্যাক্স। ওকে, অ্যাসেট ক্যাটাগরি হলো আমার ফার্নিচার 5 ইয়ার্স, রেফারেন্স দরকার নাই। প্যারেন্ট অ্যাসেট কি নাই, প্যারেন্ট অ্যাসেট জন্ম জন্ম দিতে পারি, এটা প্যারেন্ট কি হবে? প্যারেন্ট অ্যাসেট হলো পিপিবি, প্লান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, যদি আমরা দেখাতে চাই আমরা দেখাতে পারি চাইলে, যেহেতু আমি অ্যাডভান্স যাচ্ছি এখন, প্লান্ট প্রপার্টি ইকুইপমেন্ট দেখাতে পারি চাইলে। ঠিক আছে, আমরা এটা দেখালাম না আপাতত। ওকে, আমরা এখানে এটা গোছ বলে ধরলাম। এই চেয়ারটার দাম, যদি ভিআইপি লোক বলবে, চেয়ারটার দাম হলো 1,00,000 টাকা। ওকে, নাও ডিপ্রেশন বোর্ড। ওকে, আমরা এখানে কম্পিউট দিলাম। আমরা ধরে নিলাম আমাদের ডিপ্রেশন মেথড হলো এসএলআর, কোনো সেলস ভ্যালু নাই। সময় দেওয়ার পরে এটা ফালাই দেওয়া হবে। ওকে, জনতার দাবি পূরণ করলাম, 10,000 টাকা করে দিলাম। এখন ডিপ্রেশন বোর্ডে গেলাম। ওকে, নাও প্রোভাইড দ্য কম্পিউট। it is already done. ঠিক আছে, এটা ঠিক আছে, ক্লিয়ার? এখানে কোনো কারো কনফিউশন আছে কারো? নাও উই ক্যান প্রোভাইড দ্য save and then confirm as an asset. We confirm this as an asset and set to close. ওকে, এখানে আমাদের অ্যাসেট ক্যাটাগরি হলো একটাই, এইটা হলো আমার পজিশন। সরি, কম্পিউট ক্লিক করলে যে ইয়াতে গো টু ডেস্ক ডিপ্রিসিয়েশন বোর্ড, হিয়ার ডিপ্রিসিয়েশন বোর্ড আমি দেখাচ্ছি আবার। এই যে এডিট মোডে নিচে আর কম্পিউট শব্দটা আছে, এডিট মোডে যাই আর ডিপ্রিসিয়েশন দিলে কম্পিউট মোড আছে। এই যে এখানে ডিপ্রিসিয়েশন বোর্ডে গেলে কম্পিউটার অপশন নিচে আছে, নিচের অপশন আছে কম্পিউট, ওটা ক্লিক করলেই চলে আসবে। ওকে, আমাদের অ্যাসেটের কাজ শেষ। নাও অ্যাসেট ইজ ফিনিশ। ওকে, আমরা এখন যাব কোথায়? আমরা এখন যাব ট্যাক্সে। কি ইব্রাহিম, মোর কিছু না হলে পরে জিজ্ঞাসা করো। বললো ওকে, নাও গো ফর ট্যাক্স। Now go for tax. We go for taxes under configuration. হ্যাঁ, কনফার্ম করে দিচ্ছি টাকা, একদম কনফার্ম করছি। নাও আন্ডার ট্যাক্সেস, আন্ডার কনফিগারেশন, go to configuration and there is a taxes. Under this there is a tax code. We now develop the tax code for this tax code. For tax code we need to develop a parent also. For tax code we first provide the tax case name, our company name, that is fresh, FRESH, fresh. I will develop, if you have you can provide. Okay, come here. Okay, I open the share it. Please provide me CSV and I will thinking that implement this later on. No problem. আমি যাচ্ছি একটা আমরা ওপেন করতেছি, টিএতে যাব, যে আমরা কোম্পানির নাম করতেছি। হ্যাঁ আসছে, অন দ্য ওয়ে টু কাম।
আমি জানি এই সিএসবির গুরুর কাছ থেকে শিষ্যরা শিখছে, অতএব আশা করি শিষ্য ভুল করবে না। ওকে, আই উইল চেক। আমি এখানে ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি, আবার সমস্যা নাই। ইম্পোর্ট করে দিলাম টেক্সট কোড, ব্রাউজ, গো টু ডেস্কটপ। হ্যাঁ, validate. That is not the right way. What do we do? But it is work, no problem. Okay, we go for one by one. I collect this. I need to work on this for finalization. Now we create. Okay. আমরা এখন তৈরি করতেছি আমাদের কোম্পানির নাম কি ফ্রেশ সেভ। দ্যাট ইজ দ্য ওয়ান থিং, ফ্রেশ। ঠিক আছে, সেকেন্ড ওয়ান হলো কি, আমাদের দুইটা মাথা ছিল ফ্রেশ আন্ডারে, একটা হলো ট্যাক্স বেস আর একটা হলো ট্যাক্স ব্যালেন্স টু পে। সো ফার আই রিকল, ঠিক আছে কি আমরা? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট কোম্পানির নাম। সেকেন্ডটা হলো ট্যাক্স বেস। কেস কোড হলো টিবি, এটা হলো প্যারেন্ট কোড হলো কোম্পানি ফ্রেশ। নাও গো ফর সেভ। Okay, now go for second one, that is tax balance to pay. Tax balance to pay. Tax balance to pay, parent code TBP. TBP is the case code and parent code is fresh. Parent code fresh is the company name. Fresh is a company. I can show the list view also. Fresh is a company name. Then under all tax base to pay and tax base. Okay. Now create another base for the key like bo. Sorry. Okay. Base of taxable purchase. Okay. Thank you. আসলে এই মেথডটাই পুরোপুরি ভুল, কিন্তু আমরা এখন এইভাবে করে যাবো। ওটোনানি এটা ঠিক করা আছে, বেস অফ ট্যাক্সেবল পারচেজ না, ট্যাক্সেবল পারচেজ। ওকে, হ্যাঁ ওইটাই বেস অফ ট্যাক্সেবল পারচেজ। তার আমরা হলো বিটিপি, এটা প্যারেন্ট হলো ট্যাক্স বেস। ওকে, বেস অফ ট্যাক্সেবল পারচেজ শেষ হলো। এরপর আমাদের কি আছে? এরপর হলো বেস অফ ট্যাক্সেবল সেল। আমি একটা জিনিস বলতে চাই, এই চার্ট অফ অ্যাকাউন্টস আবিষ্কার কিন্তু আমি নই। এই চার্ট অফ অ্যাকাউন্টসের আবিষ্কার হলো সুমন চক্রবর্তী, বিগেন্স ফর সুমন চক্রবর্তী। ওকে, হ্যাঁ ওকে, কোনটায় গেলাম আমরা? ট্যাক্স বেস টু গেছি, বেস ট্যাক্সেবল সেল না, ট্যাক্সেবল সেল BTS, parent code কি তার? tax base. Okay, now go for taxable sale and taxable purchase, তাই না? না এখানে না, এটা নিচে একটা আরো দুটো আছে না কি? হ্যাঁ, taxable purchase sale. Now go for taxable sale. Taxable purchase first as per chart. CHAS, tax purchase. There is code is TP again, TPU, and parent code is here, base of taxable purchase. Okay, again go for taxable sale, TS, and parent code is base of taxable sale. আমরা কি এই পর্যন্ত বুঝতে পারছি কোথায় কোথায় কি করলাম, কেন করলাম? হ্যাঁ, ট্যাক্সেবল সেল হলো ট্যাক্সেবল সেলের সাথে প্যারেন্ট দেখো, প্যারেন্ট কোড দেখো, এখানে দেখো
প্যারেন্ট কোড হলো বেস অফ ট্যাক্সেবল সেল। ওকে, এই দুটো হয়ে গেছে। আমাদের এখন উপর পাশে আছে ট্যাক্স রিসিভ এন্ড ট্যাক্স পেড, তাই না? আমরা এখন ট্যাক্স রিসিভ এন্ড ট্যাক্স পেড করব। একটা বিষয় মনে রাখতে হবে ট্যাক্স রিসিভের ক্ষেত্রে শুধু, সেক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ প্যারেন্ট হবে -1। ট্যাক্স রিসিভড হলো টিআর কেস, প্যারেন্ট কোড হলো ট্যাক্স ব্যালেন্স টু পে। ওখানে আমাকে দিতে হবে, এটাকে একটা মাইনাস চিহ্ন দেওয়া লাগবে। কেন? এটা এখানে মাইনাস চিহ্ন দিতে হবে, এই একটা কিছু পরিবর্তন আছে, ঠিক আছে? তাহলে আমরা ট্যাক্স ব্যালেন্স টু ট্যাক্স রিসিভ ডান, কোএফিসিয়েন্ট অফ প্যারেন্টে মাইনাস চিহ্ন দেওয়া লাগবে। এটা ক্লিয়ার কিনা? এখানে ভিন্ন রকম আছে, কোএফিসিয়েন্ট অফ প্যারেন্টে মাইনাস দেওয়া লাগবে। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি ট্যাক্স রিসিভের পরে ট্যাক্স পেইড। ট্যাক্স পেইডের ক্ষেত্রে কেস কোড টিপি, parent code tax balance to pay. Now save. Now maybe there is a okay, everything covered. Tax receipt on tax paid on sale, purchase. Okay, now tax received on sale. Tax received on sale. Tax received on sale হলো TRS হলো, এখানে হলো প্যারেন্ট কোড হলো ট্যাক্স রিসিভ TR। ট্যাক্স পেইড অন পারচেজ, TPP। Parent code is tax paid. Okay, now everything is finished. Chart of accounts finished. Now we can show the list view রাখবো। Okay, ঠিক আছে, এখানে কোনো কনফিউশন? ওকে, মিলানোর জন্য একটু সহজ করে দিচ্ছি, আর একটু মিলানোর জন্য জায়গা আছে আলাদা, যেটা আমার চেক করতে হয় আমাদেরকে, যে সেটা হইলো চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে ট্যাক্স কোড, দ্যাট ইজ কল্ড চার্ট অফ অ্যাকাউন্টস আমরা চার্ট অফ ট্যাক্সেস যে আমরা মিলাতে পারি। দেখছি এখানে দেখো, মিলাই নাও। ফ্রেশ আন্ডারে হলো ফ্রেশ আন্ডার ট্যাক্স বেস, আর একটা হলো ট্যাক্স ব্যালেন্স টু পে, তার আন্ডারে হলো বেস অফ ট্যাক্সেবল পারচেজ, তার আন্ডার ট্যাক্সেবল পারচেজ। এখানে মিলাতে সবচেয়ে ভালো সুবিধা, টি এখানে দেখা যায় ভালোভাবে। এখন দেখে না, কোনো কনফিউশন দেখে নেবেন, দেখো দেখার জন্য এটা হলো ভালো জায়গা, ঠিক আছে? হ্যাঁ, ওকে। অ্যাকচুয়ালি যেটা বাড়ি বলছো তখন সকালবেলা, বেস তো বুঝছি, যার উপর আমরা ক্যালকুলেশনটা করবো এটা হলো বেস। আমি কি সামনে যাবো, আগাবো? নাও গো টু ট্যাক্সেস, under configuration taxes. For taxes, create tax name কি হবে এখানে ব্রাদার? কি ট্যাক্স? সেলস ট্যাক্স। যদি আমরা সেলস ট্যাক্স করি, একটা সেলস ট্যাক্স করি, তাহলে ট্যাক্স কোড কি হবে? এসটি। পার্সেন্টেজ দরকার নাই আমার। ইনভয়েস ট্যাক্স অ্যামাউন্ট কি হবে? চার্ট অফ অ্যাকাউন্ট, তাহলে কোনটা আসবে? সেলস রেভিনিউ। পার্সেন্টেজ দিলাম 10%, সমস্যা নাই। এটা তো আপনাকে ডিফাইন করতে হবে। আমরা 10% দিয়ে গেলাম, একটু 10% হয়েছে। এটা কেন হয় নাই?
পয়েন্টের পরে হবে। কেন পয়েন্টটা দেবো? এটা দশমিক ফরম্যাটে আছে, এটা বলতে হবে। এটা কেন দিব? দশমিক ফরম্যাটে আছে বলে আমাকে এখানে দিতে হবে। যেটা দিব জানতে হবে কেন এটা করলাম। এটা দশমিক ফরম্যাটে আছে বলে, যদিও বলছে মুখে পার্সেন্টেজ বা আছে দশমিক ফরম্যাটে। ঠিক আছে, ওকে। এখন এখানে এখানে কিন্তু একটা অপশন আছে পাইথন কোড। পাইথন কোডে চাইলে কিন্তু আপনারা অনেক কিছু করে চেঞ্জ করতে পারবেন। ওকে, যদি কেউ ভুল করে এখানে একটা ক্লিক দেন ইনক্লুডেড ইন বেস অ্যামাউন্ট, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। তখন তারা গ্লোবালি চিন্তা করবে। ভুল করে এই জায়গায় চাপ দিবেন না, কেউ ট্যাক্স প্রাইস এখানে চাপ দিবেন না। এখানে চাপ দিলে বা এখানে চাপ দিলে এটা অন্যভাবে ক্যালকুলেশন করে নেবে, মিলবে না আপনার সাথে। তার গ্লোবালি কিন্তু ট্যাক্সটা আগে নিয়ে পরে পেমেন্ট দেয়, সেভাবে চলে যাবে। তাহলে আমরা এটুকু করলাম। এখন আমাদের দিয়েছি তো, এখানে অল হতে পারে। আমি একই লোকের কাছে কিনতে পারি, বেচতে পারি, সেক্ষেত্রে অল হবে। বাট নর্মালি আমরা ধরে নিচ্ছি এটা সেল। ঠিক আছে, এখন ইনভয়েস ট্যাক্স অ্যামাউন্টে আমার কি হবে? জার্নাল কি হবে? সেলস রেভিনিউ হবে শিওর। ট্যাক্স রিসিভ লায়াবিলিটি, ট্যাক্স রিসিভ হবে। ওকে, অ্যানালিটিক অ্যাকাউন্ট কি? অ্যানালিটিক অ্যাকাউন্ট হলো ফ্রেশ সেলস রেভিনিউ। এটা একটু খেয়াল বুঝছেন কিনা আমরা দেখেন, এটা একটু দেখেন। এটা বোঝা গেছে? অ্যানালিটিক অ্যাকাউন্ট হিট করে দিচ্ছি, ফ্রেশ রেভিনিউ সেলস রেভিনিউ। অ্যাকাউন্ট বেস কোড মানে যেটার উপর বেস করে করা হয়েছে। বেস কোড কি? বেস অফ ট্যাক্সেবল সেল, নাকি? ট্যাক্স বেসটা কি হবে এখানে? ট্যাক্স বেস কিন্তু যেটার উপর করা হয়, তাহলে সেখানে কি হবে? ট্যাক্সেবল সেলই হবে। ইয়েস, কি হবে? এখানে হবে হলে এটা আমি বলতেছি, দেখেন বেস অফ ট্যাক্সেবল সেল হবে না, ট্যাক্স রিসিভ অন সেল হবে। ট্যাক্সেবল সেল কোনটা হবে? এখানে ট্যাক্সেবল সেল হবে। ট্যাক্সেবল সেল দিলে সমস্যা কি? অ্যাকাউন্ট ট্যাক্স কোড যদি দিই সমস্যা আছে? ঠিক আছে না? আর অ্যাকাউন্ট ট্যাক্স কোড কি হবে? বেস অফ ট্যাক্সেবল আন্ডারে। এখানে হবে বেস অফ ট্যাক্সেবল সেল। এখন ঠিক আছে, দেখেন এটু ক্লিয়ার কিনা? কেন অ্যাকাউন্টিং কোড ট্যাক্স কোডে দিলাম বেস অফ ট্যাক্সেবল, ওখানে কেন দিলাম? ঠিক আছে, হ্যাঁ। এখানে কি হবে? ট্যাক্স রিসিভ অন সেল। ওকে, স্মার্ট। ইয়েস, কারণ এখানে দুইটা কোড, দু ধরনের কোড, একটা বেস কোড, একটা হলো ডিরেক্ট ট্রানজাকশন কোড। দুটো দুইভাবে যাবে, তাহলে এই দুটো ওকে। এখন ডিফারেন্ট ট্যাক্সও সেম সেম হবে। ট্যাক্স রিসিপ্ট, ট্যাক্স রিসিপ্ট কি লায়াবিলিটি না অ্যাসেট? কোনটা? ট্যাক্স রিসিপ্টটা কি লায়াবিলিটি অ্যাসেট? লায়াবিলিটি, ঠিক আছে। এবং কি লায়াবিলিটি? কারেন্ট লায়াবিলিটি। ট্যাক্সেবল সেল, এটা কিন্তু একটু ঝামেলা আছে, না বুঝলে বলেন এই জায়গাটাতে। হ্যাঁ, করে দেখাবো। ট্যাক্স, ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? মানে যাহাই ইনভয়েস তাই রিফান্ড। দেখেন ভাইয়া, ভাইরা, এই বামে ডানে সমান একই জিনিস কিন্তু। যাহাই ইনভয়েস তাই রিফান্ডে। ঠিক আছে, এটা ক্লিয়ার কিনা? আমি কি আগাবো? এখন ক্লিয়ার? এটা ক্লিয়ার? ওকে, নাও প্রোভাইড দ্য সেভ। এটা হয়ে গেছে। আমরা আরেকটা করতে পারি, আমরা সেটা কি করতে পারি? পারচেজ ট্যাক্স করতে পারি। নাও ক্রিয়েট পারচেজ ট্যাক্স। পারচেজ ট্যাক্স অ্যাপ্লিকেশন হলো অলের জায়গা হবে পারচেজ। ট্যাক্স কোড হলো পিটি।
পার্সেন্টেজ দিলাম, পার্সেন্টেজ ট্যাক্সও সেম কমায় দিই, না 10% থাকুক, সমস্যা নেই। ওকে, ইনভয়েস অ্যাকাউন্ট কি হবে? প্রোডাক্ট পারচেজ। ইনভয়েস অ্যাকাউন্ট ট্যাক্স অ্যাকাউন্ট হবে প্রোডাক্ট পারচেজ, প্রোডাক্ট পারচেজ। ওকে, ডান। ইনভয়েস ট্যাক্স অ্যান্ড আইডি অ্যাকাউন্ট হলো এই এক্সপেন্স প্রোডাক্ট পারচেজ, ঠিক আছে। এনআরডি কার্ড বেস করে হলো ট্যাক্সেবল পারচেজ। এখানে হলো অ্যাকাউন্ট ট্যাক্স করে হলো ট্যাক্স পেইড অন, কোনটা? ট্যাক্সেবল কি হবে? পারচেজ, ট্যাক্স পেইড অন পারচেজ। এখানে কি হবে? ট্যাক্স পেইড হবে, ঠিক আছে। এটা ক্লিয়ার? এখন ডান পাশে সেম ঠিক করে ফেলেন, ট্যাক্স পেইড, অ্যানালিটিক্যাল অ্যাকাউন্ট, fresh expenses product purchase, refund base code, taxable sale, taxable purchase, and here tax paid on purchase, ঠিক আছে। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আমরা দুইটা পাশে করে ফেললাম ট্যাক্সের সেল পার। Okay, now we put the same. তাহলে আমাদের ট্যাক্সের কাজ শেষ না? ট্যাক্সে কি আর কিছু বাকি আছে? না, পাই নাই। একটা চেঞ্জ করে দাও, অন্য কোন কোডে দাও, খুলে একটা দাও। এদিকে লাইন নেই সামনের দিকে। ওকে ওকে, পাইছে, হ্যাঁ পাইছে। ওকে, এখন আমরা এটা পেয়ে গেছি, ট্যাক্সে আমাদের কোনো কাজ নাই আর। তাহলে আমাদের যেখানে যা কাজ ছিল সব করে ফেলছি আমরা। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখানে একটা স্টপ দিতে চাই আমি। এখানে কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? নাও উই গো ফর চার্ট অফ ট্যাক্সেস, all posted taxes chart. We go for chart of taxes and show there is a tax base and tax balance to pay. Base of taxable income, okay. এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? ট্যাক্স পেড এর ইয়ে হলে যে দেখো ট্যাক্স ব্যালেন্স টু পে, ট্যাক্স পেড হলো চার্টার অ্যাকাউন্টস দেখাচ্ছি, সেটা আবার ট্যাক্স কোড কার আন্ডারে। গো ফর চার্টার অ্যাকাউন্টস। ট্যাক্স পেড হলো গিয়ে কারেন্ট অ্যাসেট। ট্যাক্স পেড এখানে কারেন্ট অ্যাসেট। অ্যাকচুয়ালি তুমি যদি অ্যাকাউন্টিং টার্মিনোলজি চিন্তা করো, এটা 100% রং, বাট ফর ওডো 7 ইজ ওকে। নাও we want to go sales and purchase, so we first create product. আমরা কি এই পর্যন্ত ক্লিয়ার? কোনো কনফিউশন, কোনো কোশ্চেন? ভাইজানরা কোনো কোশ্চেন আছে এখানে? কোনো কোশ্চেন কি বলেন?
Now we go for next option, sale or purchase. হ্যাঁ, কাস্টমার কাছে যাওয়ার আগে আমাদের কাজ কি? প্রোডাক্ট বানাইতে হবে। তাহলে আমরা এখন চলে যাব সেল প্রোডাক্টে। একটা কথা বলে দিই, সেল বলেন, পারচেজ বলেন, ম্যানুফ্যাকচারিং বলেন, যাই বলেন, প্রোডাক্ট কিন্তু সবসময় সেম। প্রোডাক্ট একবার তৈরি করে সব জায়গায় কাজ করবে, ঠিক আছে? তা আমরা কিন্তু প্রোডাক্ট তৈরি করবো এখন। প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে মাথা রাখবেন, এরকম প্রোডাক্ট তৈরি করবো যাতে একটা হবে মূল প্রোডাক্ট, জাস্ট মোবাইল সেট, তার আন্ডারে কিছু সাপোর্ট থাকবে, যেমন চার্জার, হেডফোন, লাইক দিস, কেসিং, লাইক দিস। Okay, now we can go for product under configuration, under head of okay, we create product here from products under sale module. Okay, we started a created product. First we created product as a mobile set. Mobile set was the first product. Mobile phone, mobile handset. প্রোডাক্ট নেম হলো, এখানে আমি যদি করতে চাই অল প্রোডাক্ট টাইপে ক্রিয়েট এন্ড এডিট, এটা অল প্রোডাক্ট না বলে আমি বলতে পারি অ্যাক্সেসরিজ বলতে পারি। এটা আমরা বলতে পারি কি মোবাইল অ্যাক্সেসরিজ বলতে পারি, মোবাইল অ্যাক্সেসরিজ। জি, মোবাইল ক্যাটাগরির মধ্যে আমরা একটা নতুন ক্যাটাগরি বানাইছি, যেটার নাম হলো মোবাইল অ্যাক্সেসরিজ। ক্যাটাগরি এখানে ক্লিক করে একটা অপশন আসবে, সেটা হলো যে ক্রিয়েট এন্ড এডিট। আমরা সেখানে যে একটা অপশন বানাইছি নতুন করে ডাইরেক্ট মোবাইল অ্যাক্সেসরিজ দিয়ে, ঠিক আছে? ক্যাটাগরিতে যে আমরা এখানে নতুন করে অপশন বানাইছি ক্রিয়েট এন্ড এডিট দিয়ে, সেটার নাম হলো মোবাইল অ্যাক্সেসরিজ। তাহলে আমাদের এই প্রোডাক্টটা কেমন হবে? যে প্রোডাক্টটা আমরা শুধুমাত্র ক্যান্ডি পারচেজ করবো না, শুধুমাত্র সোল করবো। হ্যাঁ, না না কিছু লাগবে না, শুধু নামটা দিতে লাগবো। ক্যাটাগরিতে অল ইম্পর্টেন্ট না, অল থাকুক, সমস্যা নাই। এখানে আমার ইনফরমেশনের জায়গায় আছে কনজিউমেবল। এই এটা কিন্তু কনজিউমেবল না, এটা হলো স্টকেবল প্রোডাক্ট। কেন স্টকেবল? আমি তৈরি করে অ্যাসেম্বল করে রাখবো, এরপর বিক্রি করব। আর সেল প্রাইসটা আমরা ধরতে পারি, এটা সেল প্রাইসের দাম হলো, এটার দাম হলো 10,000 টাকা, বেশি ধরলাম না, 10,000 টাকা, নাকি কমে ধরবো, 1,000 ধরলাম, সমস্যা আছে? চাই না, 1,000 টাকা ধরলাম। ওকে ঠিক আছে, দাম বাড়া ধরলাম। এখন প্রকুরমেন্টে যাই আমরা ধরবো হলো এটা মেক টু স্টক অর মেক টু বাই, কোনটা হবে? মেক টু অর্ডার হবে, এটা মেক টু স্টক হবে। সাপ্লাই মেথড কস্ট প্রাইস ধরবো, কস্ট প্রাইসটা হবে হলো, ধরলাম 10,000 টাকা দামে ফোনের কস্ট প্রাইস ধরলাম 9,000 টাকা, না 8,000 টাকা ধরলাম, ঠিক আছে? তাহলে আমরা মেক টু স্টক করে ফেললাম। এখন আমাদের যেতে হবে ইনভেন্টরিতে, ইনভেন্টরিতে যেয়ে আমরা ইনভেন্টরি আপডেট করে দেখাবো যে আমার কাছে অলরেডি সেই মোবাইল সেট 100টা অলরেডি আছে। আমি এটা আবার ইয়াতে বুঝাবো, এখানে আমরা শুধু মেক লিস্ট বুঝাই। কোয়ান্টিটি আছে 100, ঠিক আছে? আপডেট করলাম, কোয়ান্টিটি 100 চলে গেল, আপডেট হয়ে গেল।
সরি, এখন আমরা ইনভেন্টরিতে যাচ্ছি করলাম, এখন সেলসে যাব। সেলসে আমাদের কোনো কিছু করার নাই, আমাদের কাজ হলো অ্যাকাউন্টিং এ যে আমরা কি করব, আমরা একটা ইনকাম অ্যাকাউন্ট চিনাবো। ঠিক আছে, এই প্রোডাক্টের ইনকাম অ্যাকাউন্ট হলো সেলস রেভিনিউ ডেবিট, এক্সপেন্স অ্যাকাউন্ট, প্রোডাক্ট পারচেজ। হারাই গেলে আগান। ওকে, না আসলে এটা রেখে দেন, ওটা সমস্যা না, বড় কোনো পার্ট না। ওকে, এটা হয়েছে। ওকে, আমরা সেভ করলাম এটা। হ্যাঁ, একটা প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেল, তো আমরা একটা প্রোডাক্ট পেয়ে গেলাম, আরো 4টা প্রোডাক্ট করবো। ওকে, একটা প্রোডাক্ট ক্রিয়েট করলাম। হ্যাঁ, এখন আমরা কি করব, সেল করব। ঠিক আছে, রাখি, একটা প্রোডাক্ট রাখি, সমস্যা কি। আমরা এটা প্রোডাক্টটা সেল, কাস্টমার কোড ক্রিয়েট করতে হচ্ছে, ক্রিয়েট কাস্টমার। এটা ভালো বিহেভি কাস্টমার ক্রিয়েট করতেছি। হয়েছে, কান্ট্রি হলো বাংলাদেশ, country is here Bangladesh. Okay, now we go for here accounting. Here accounting is always account receivable debit and accounts payable credit. এখানে একটা বিষয় আছে, দেখেন নিচের দিকে আপনাদের জানা দরকার আছে। এখানে দেখেন লেখা আছে টোটাল রিসিভেবল এন্ড টোটাল পেয়েবল। এই ভাবির কাছে আপনি কত টাকা পান আর কত টাকা দেনা আছে সব শো করবে এখানে। হ্যাঁ, করতেছে। তাহলে আমাদের এখানে এটা সেভ করলাম, কাস্টমার হয়ে গেল, কাস্টমারের কাজ। এখন আমরা প্রোডাক্টটা জাস্ট আই রিকোয়ার অনলি 2 মিনিটস। এখন আমরা একটা প্রোডাক্ট, আমরা এখন একটা কোটেশন ক্রিয়েট করব। কোটেশন ক্রিয়েট কর, হ্যাঁ করেন, কোনো সমস্যা নাই। ক্রিয়েট করলাম কোটেশন। এখন মোবাইল সেট বিক্রি করব মিসেস ভাবির কাছে, আমাদের কাস্টমার, ভিআইপি কাস্টমার। ওকে, এখন প্রোডাক্টটা আমাদের কি, প্রোডাক্টটা আমাদের মোবাইল সেট, মোবাইল হ্যান্ডসেট। একটা কোয়ান্টিটি একটা ইউনিট প্রাইস হলো 10,000 টাকা। আর কিছু দরকার নাই, আমরা চলে যেতে পারি। একটু ট্যাক্সে, এখানে একটা কাজ বাকি থাকবে, ট্যাক্সে যে ক্লিক করতে হবে। এই যে ট্যাক্সে যা বলে দিতে হবে এটা সিএসটি, ট্যাক্সটাকে চিঠিয়ে দেওয়া লাগবে। এটা কাজ এখানে আছে, নতুন করে এই কাজটা দেখেন। আগে সবকিছু যা দেখালাম সব একই রকম, নতুনটা শুধু এখানে ট্যাক্সে এসটি দেখা দেওয়া লাগবে। ঠিক আছে, সেভ এন্ড ক্লোজ করলাম, হ্যান্ডস মোবাইলসে গেল। এরপর আমাদের কাজ হলো কোটেশন হয়ে গেল। এখন আমাদেরকে ট্যাক্স চিনে দিলাম। এখন আমরা সেভ করলাম, কোটেশনটাকে সেভ করে চলে গেলাম, কনফার্ম করব সেল কনফার্ম করলাম। ওখান থেকেই, কোটেশন থেকেই ভিউ ডেলিভারি অর্ডার দেখলাম, ডেলিভার করলাম। ডেলিভার হয়ে গেল। এরপর আমরা যাব হলো again go to S001, then create invoice, পেমেন্ট করে দিব, ক্রিয়েট এন্ড ভিউ ইনভয়েস। এগুলো আমরা সবাই জানি, নতুন কিছু না, এজন্য আমি খুব বেশি সময় নিচ্ছি না এখানে। আর অলরেডি আমার জন্য টাকায় আছে আমাদের খোরশেদ ভাই। নাও আমরা এখানে কি করি নাই, আমরা এখানে এডিট মোডে যাব। আমরা এখানে এডিট এখন দেখাই নাই, আমরা এখানে এডিট এখন দেখাই দিব। এডিট এখন কি আছে আমাদের, ফ্রেশ রেভিনিউ, সেলস রেভিনিউ। ঠিক আছে, তো আমরা এখানে সেভ দিব। আমরা এখানে এটাকে ভ্যালিডেট করব। ভ্যালিডেট করার পরে
হ্যাঁ দেখা দিচ্ছি যে ফ্রেশ রেভিনিউ, সেলস রেভিনিউ, রেজিস্টার পেমেন্ট, পে ইনভয়েস, কাস্টমারকে পেমেন্ট করে দিব। পেমেন্ট মেথড হলো ক্যাশ, দেখেন আপনাদের ইনভয়েস দেখেন এখানে পেড হয়ে দেখেন আমরা পে করছি কত 11,000 টাকা পে করছি। কেন? উইথ ট্যাক্স অফ 1,000 টাকা, ট্যাক্স অফ 1,000 টাকা পে করছি। 1,000 টাকার উপরে 10,000 টাকা 10% ট্যাক্স পে করছি। নাও আমরা এখন যাব হলো অ্যাকাউন্টিং মডিউলে, যে জার্নালে যে আনপোস্টটাকে পোস্ট করে দিব। পোস্ট। এখন আমরা কিন্তু দেখতে পাবো সবকিছু সব জায়গাতে গেছে কিনা। দেখেন আমরা যখন চার্ট অফ অ্যাকাউন্টসে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চার্ট অফ অ্যাকাউন্টস থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যালেন্স শিট আন্ডারে, ফ্রেশ কোম্পানি ব্যালেন্স শিট আন্ডারে অ্যাসেট কিছু হয়েছে। কারেন্ট অ্যাসেট দেখেন সবাই, দেখেন ট্যাক্স পেড, দেখেন ট্যাক্স পেড নাই। দেখেন লাইব্রেরি, দেখেন কারেন্ট লাইব্রেরি, দেখেন আমরা কি একটা মিনিট, ইব্রাহিম কি ক্লাসে ছিলেন? আমরা একসাথে পারচেজ করি নাই। পারচেজ না করে এখানে কিভাবে আসবে? পারচেজ করলে আগে থেকে ছিল, ওটার সাথে এখন সম্পর্ক নাই। ট্রানজাকশন নতুন করে হলে এখানে আসবে। আমরা কি নতুন কিছু করছি? অ্যাসেটমেন্ট ট্রানজাকশন করছি? করি নাই। এটা থাকবে, সেটা হলো চার্ট অফ অ্যাকাউন্টস থাকবে। এটা দেখেন এখানে, দেখেন আমাদের ট্যাক্স রিসিভ দেখেন 10,000 টাকা আসছে, দেখছেন? দেখেন ভাইয়ারা ট্যাক্স রিসিভে দেখেন 10,000 টাকা, 1,000 টাকা আসছে, দেখছেন? সেলস রিভিনিউ দেখেন 10,000 টাকা আসছে। ক্লিয়ার? দেখেন সেলস রিভিনিউ 10,000 টাকা আসছে, অ্যাসেটে আমাদের ট্যাক্স আসছে 1,000 টাকা, ট্যাক্স রিসিভ চলে আসছে। ঠিক আছে, আমরা এখন চার্ট অফ অ্যাকাউন্টে যাই। যেটা নিয়ে কোশ্চেন ছিল ইয়ার, ওই যে আমাদের এখানে হচ্ছে কি কাজ করছে, কি কাজ হয়েছে। জানুয়ারি 1, 2015, ডিসেম্বর 31, 2015। আমরা এখানে দেখতে পারি সেম জিনিস, চার্ট অফ অ্যাকাউন্টসে কি আসছে এখানে দেখতে পারি। দেখো এখানে, দেখো এখানে এগুলো আসছে, এই যে শো করতেছে এটা আন্ডারে। আর যদি চার্ট অফ ট্যাক্সে যাই, ট্যাক্স শো করতেছে। ট্যাক্স বেসে কিছু নাই, ট্যাক্স বেস ওইটা আছে, ব্যালেন্স ট্যাক্সের পারচেজে নাই, বেস ট্যাক্সেবল সেলে আছে। ট্যাক্স ব্যালেন্স টু পে 1,000 টাকা। এই যে এটা একটু দেখা দরকার, এখানে বোঝা দরকার আছে। এটা দেখেন দেখতে দেখতে আমরা মোটামুটি যাওয়ার জন্য প্রস্তুতি নিই, খাওয়ার জন্য। এই হলো পজিশন।